চায়ের আড্ডা থেকেই আসলে এই গল্পের উৎপত্তি, অভিনেত্রী সিলেকশন এবং আমাদের কার্যক্রম। যেদিন দেখব দর্শক শূন্য সেদিন হয়তো আর শো করবো না বা করতেও পারবো না। আমার তারুণ্যের সেই সময়টা যা দেখেছি, এখনকার তরুণরা সেইটা থিয়েটার দিয়ে আর ফিল করে না। শিল্পীর শিল্পকর্মে কখনো সন্তুষ্ট হয় না, নিজে হয় না কখনোই। যদি কখনো হয়ে যায় তাহলে তার কার্যক্রম ওখানে শেষ হয়ে যায়। তো সেই হিসেবে বলবো যে মানে এটা সন্তুষ্ট হওয়ার কিছু নেই। কাজ করেছি একটা, যদি দর্শকের কাছে ভালো লাগে, দর্শক যদি বলে যে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে হয়তো কিছুটা তৃপ্তি পাবো হয়তো। এই নাটকটিতে আমাদের অভিনেত্রী চিত্রলেখা গুহ অভিনয় করেছেন। উনি উপস্থাপন করলেন। কি থিঙ্কিংয়ে তাকেই আপনারা এই চরিত্রটিকে উপস্থাপনের জন্য নির্ধারণ করেন? আমরা যখন এই ধরনের একটা নাটক করতে চাই, যখন ভাবলাম, আলোচনা করলাম তানভীর মোকাম্মেলের সাথে, তখন আমরা মানে আসলে আমরা একটা টিমও আসলে, আমি, চিত্রা বৌদি, তানভীর মোকাম্মেল, উত্তম গুহ, আমরা তানভীর ভাই যে ফিল্ম কমিউনিটি আমাদের, মানে কিনোয় ফিল্মস, আমরা একসাথে কাজ করি দীর্ঘদিন 96-7 থেকে। তো ওইখানেই বসে একদিন গল্প হচ্ছিল যে আমরা একটা নাটক করতে চাই, আমার দল সমতল থেকে এটা প্রথম প্রযোজনা করতে চাই, তো একক একটা নাটক হবে। তখন তানভীর ভাই বললেন যে তাহলে এরকম এরকম হতে পারে, চিত্রা যদি অভিনয় করে। তো চিত্রা বৌদি বললো হ্যাঁ আমার কোনো সমস্যা নাই, আপনি যদি স্ক্রিপ্ট লেখেন। মানে এইভাবে হয়েছে আসলে, মানে আমাদের চায়ের আড্ডা থেকেই আসলে এই গল্পের উৎপত্তি, অভিনেত্রী সিলেকশন এবং আমাদের কার্যক্রম। নাটকটির আজকে ষষ্ঠ প্রদর্শনী হলো। কতদূর মানে আরো কতগুলো প্রদর্শনী করার চিন্তা বা প্রস্তুতি আপনারা নিচ্ছেন বলে পরিকল্পনা? মানে আসলে একজন শিল্পীর শিল্পকর্ম তো আসলে সে দেখতে চায় অনেক দূরেই যাক। আমরা চেষ্টা করব শো করে যাওয়ার, যতদিন পর্যন্ত দর্শকের চাহিদাটা থাকবে। যেদিন দেখব দর্শক শূন্য সেদিন হয়তো আর শো করবো না বা করতেও পারবো না। তো সেই পর্যন্ত মানে আসলে লিমিট সবসময় তো স্কাই পর্যন্তই থাকে। একজন মঞ্চ নির্দেশক হিসেবে আপনার কি প্ল্যান সামনে, বা মঞ্চর যে ভবিষ্যৎ আপনি কি দেখছেন? এটা আসলে বলা খুব কঠিন। আমি থিয়েটার চর্চা করি দীর্ঘদিন, এবং আমার যে যৌবনকাল, যে সময় আমি থিয়েটারে ইয়াং একদম, সেই সময়টার যে জোয়ার আমি দেখেছি, আমার তারুণ্যের সেই সময়টা যা দেখেছি, এখনকার তরুণরা সেইটা থিয়েটার দিয়ে আর ফিল করে না। সো এটা সামনে চ্যালেঞ্জিং, মানে থিয়েটার আসলে চ্যালেঞ্জের মুখে এখন। নট অনলি থিয়েটার, আসলে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের যা কিছু বলেন, শিল্প সংস্কৃতি পুরোটাই চ্যালেঞ্জের মধ্যে। সো এই চ্যালেঞ্জ ওভারকাম করার হয়তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা, যে যার অবস্থান থেকে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু সফল হব, তবে আমাদের চেষ্টা মানে চলতেই থাকবে, চলতেই থাকবে। শেষ আপনার দর্শকদের জন্য যদি কিছু। দর্শকদের কাছে আসলে বলার বিষয় হচ্ছে যে আমরা যখন একজন কবি যখন কবিতা লেখে বা একজন সাহিত্যিক যখন সাহিত্য রচনা করে, গল্প উপন্যাস, তেমনি আমরা থিয়েটার কর্মীরা যখন একটা নাটক নির্মাণ করি, আমাদের তো আসলে আশাই থাকে যে দর্শকেরা দেখুক, দর্শক আসুক, দর্শক আমাদের গল্পটাকে পাঠ করুক, গল্পটাকে উপভোগ করুক, তারপর তারা বলুক কিছু, যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, এটা এরকম হলে ভালো হতো। আমরা চাই ফিডব্যাকটা আসলে। অনেক সময় আমরা সেটা পেয়েও যাই, দর্শকদের উপস্থিতিতে আমাদেরকে অনেক সময় বলে দেয় যে ভালো হয়েছে কিনা। আর ভালোর মানদণ্ড আসলে ডিফারেন্ট, এক এক গল্পের জন্য এক এক রকম দর্শক থাকবে। তো দর্শকদের কাছে চাহিদা আসলে এটাই যে ভালো হোক মন্দ হোক, আপনারা মঞ্চে আসেন, নাটক দেখেন। আপনারা নাটক দেখতে আসলে, আপনারা মঞ্চে আসলেই আমাদের আসলে প্রাণটা ভরে যায়। সো তখন আরেকটা কর্ম করার, আরেকটা সৃষ্টি করার প্রেরণা হয়তো তৈরি হয় ওইটা থেকে। তো ওইটাই নিবেদন দর্শকদের কাছে, যে তারা আসুক মঞ্চে। আমাদের সেই 80-র দশক, 90-র দশকে, আমি যখন 80-র দশকের শেষে 90-র দশকে থিয়েটারে যুক্ত হই, বেলি রোডে গার্লস গাইড এবং মহিলা সমিতিতে, তখন যেরকম আমরা হল লিখতে পারতাম মিলনায়তন পূর্ণ, দর্শক টিকিটের জন্য বলতো ভাই একটা টিকিট দেন, আমি রাজশাহী থেকে এসেছি। আমি গল্প বলছি সাতক্ষাটে কানাইয়ের কথা, সেই নাটকে আমি ছিলাম। তো সেরকম দর্শক আসুক, আমরা সেটা চাই। সেটা এখন স্বপ্ন আসলে, আলটিমেট গোল ওইটা সেট হয়ে গেছে যে এই পর্যন্ত, সেই জায়গাটা না যাওয়া পর্যন্ত চেষ্টা করে যাব। দর্শকদের কাছেও আমরা অ্যাপিল করব যে আসলে আসেন, আমরা আমাদের সংস্কৃতিকে পুনরুদ্ধার করি। আসলে এককভাবে তো হয় না, মানে আমি সৃষ্টি করব কেউ দেখবে না, তাহলে সংস্কৃতি হয় না। সংস্কৃতি মানে দুই দিক থেকে আসতে হবে।